কর্মসূচি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। একদম বন্ধ করে দিয়েছে সমাবেশ স্থল থেকেই কিন্তু ঘোষণা করার পর তারা মিছিল নিয়ে খন্ড খন্ড হয়ে বিভক্ত হয়ে মিছিল নিয়ে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে আসলো এবং আসার পরেই কিন্তু যানবাহন চলাচল ব্লক করে দিয়েছে। দেখছিলেন উপর থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ছাত্র জনতা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে শাহবাগ মোড়, চতুর্পাশেই যান চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে। আমরা কি জোর করে দেখানোর চেষ্টা করছি, দেখছিলেন যে এই পাশের রাস্তায় কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং চতুর্পাশেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং অনেকগুলো গাড়ি কিন্তু ফিরে যাচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে যমুনার সামনে অবস্থান করছেন ছাত্র জনতা। তারপর আজকে কিন্তু সমাবেশ হয়েছে, যে সমাবেশ স্থল থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সেই ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু শাহবাগ মোড়ে উপস্থিত হয়েছেন ছাত্র জনতা। এই মুহূর্তে আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে গতকাল রাত থেকে যখন এই আন্দোলন চলছিল তারপরে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ছাত্র জনতা আশ্বস্ত হয়নি এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি তারা বলেছেন। আমরা এখন শাহবাগ মোড়ের ঠিক উপর থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার দৃশ্য। দেখছিলেন যে হাজার হাজার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দলের মানুষ কিন্তু এক দাবিতে একত্রিত হয়েছেন, শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। চতুর্পাশেই শাহবাগ মোড়, যে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শাহবাগ মোড়, এবং শাহবাগ মোড়ের চতুর্পাশেই যে রাস্তা রয়েছে যান চলাচলের জন্য সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক রাস্তার গাড়িগুলো কিন্তু ঘুরে অন্য রাস্তায় চলে যাচ্ছেন, অর্থাৎ ফিরে যাচ্ছেন গাড়িগুলো, এবং মাঝখানে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু কিন্তু ছাত্র জনতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আবারও মনে রাখতে চাই আজকে গতকাল রাত হাসনাত আব্দুল্লাহ একটি মিছিল নিয়ে যমুনার সামনে অবস্থান করার পর তারপর কিন্তু শিবির, জামাতে ইসলাম এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু সেখানে হাজির হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং তারপরে কিন্তু আজকে সমাবেশ স্থল তার পাশেই কিন্তু, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা তার পাশেই কিন্তু একটি সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছিল এবং সেই মঞ্চে থেকেই কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দেওয়া হয়েছে। আরেকটু কথা বলে রাখতে চাই আপনাদেরকে, আজকে জুমা নামাজের পর কিন্তু মহানগরীর বিভিন্ন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছুটে এসেছে এবং তারপরেই কিন্তু সমাবেশ স্থল যখন শেষ হয়, শেষে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দেন এবং তখন তিনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এমন ঘোষণা দেওয়ার পরে কিন্তু সেখান থেকে বিভিন্ন খন্ড খন্ড ভাবে মিছিল নিয়ে, যেমন শিবির, হেফাজতে ইসলাম, এনসিপি খন্ড খন্ড মিছিল নিয়ে এসে কিন্তু শাহবাগ মোড়ে সকলে একত্রিত হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ মোড়ের চতুর্পাশের রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল একদম বন্ধ রয়েছে। দেখছিলেন যে যেই রোড থেকে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু ফিরে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে শাহবাগ মোড়ে, ছাত্র জনতার দখলে এখন এই শাহবাগ মোড়টি। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন আন্দোলন চলছে তখনই কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, যে বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রক্রিয়া চলছে এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথেও কথা চলছে, এমনটি কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। তবে যারা এখানে আন্দোলনরত রয়েছে তারা কিন্তু কোনোভাবে এটি মানতে নারাজ, কারণ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না এনসিপি, জামায়াত, শিবির এছাড়াও যত রাজনৈতিক দল রয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে
হবে সকলেই কিন্তু এক দফায় দাবিতে এই মুহূর্তে এই শাহবাগ মোড়ে রয়েছেন, শাহবাগ মোড় দখল করেছেন। তারা কিন্তু কোনো প্রকার যান চলাচল করতে দিচ্ছেন না। উপর থেকে মেট্রো স্টেশনের উপর থেকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড়ের বর্তমান পরিস্থিতি। দেখছিলেন যে চতুর্পাশে কিন্তু রাস্তাগুলো ব্লকেট মিছিল নিয়ে শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক দফা এক দাবিতে তাদের মিছিল নিয়ে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছে। এই মুহূর্তে শাহবাগ মোড়ের চতুর্পাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দেখছিলেন যে চতুর্পাশে গাড়িগুলো কিন্তু থেমে রয়েছে, তারা কিন্তু শাহবাগ মোড় যে পার হতে দিচ্ছে না। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু উৎসুক জনতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং উৎসুক জনতা সেটিকে পার করে দিচ্ছেন। খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে তারা স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছেন এবং নিজের দলের স্লোগান দিচ্ছেন। আজকের এই ব্লকেটে উপস্থিত রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলমকে আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখাতে চাই আপনাদেরকে, সামনে শারজিস আলম রয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং এনসিবি যত নেতাকর্মী রয়েছেন তারা রয়েছেন, শিবিরের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়েছেন। আরেকটা কথা বলে রাখতে চাই, জুমা নামাজ শেষে কিন্তু বাইতুল মুকাররম থেকে বেশ কয়েকটি মিছিল এসেছে, যে মিছিলগুলো এই সমাবেশস্থলে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু এই ব্লকেটে রয়েছেন এই মুহূর্তে। চতুর্পাশেই দেখানোর চেষ্টা করছি, একপাশে যে পকেট গেট যেটি বলা চলে যে এই বাইপাস রাস্তাটি কিন্তু এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই পথ দিয়ে গাড়ি চলাচল করলো। এবং আরেকটি কথা আপনাদের বলতে চাই যে আজকে যে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশেই যে সমাবেশ ডেকেছিল, সেই সমাবেশকে উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা ছিল, পুলিশের সদস্যরা, এপিবিএন সদস্যরা রয়েছিল এবং এসবিপিএন সদস্যরা ছিল এবং গোয়েন্দা সংস্থার লোক, এসএসএফ এর সদস্য, র্যাব সদস্যরা সেখানে রয়েছে, বর্ডারগার্ড অর্থাৎ বিজিবি সদস্যরা সেখানে ছিল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল যে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন সেটি। সময় হয়ে গেছে, সেই কিন্তু যারা মুসল্লি রয়েছেন, যারা নামাজ আদায় করবেন, আসরের সালাত আদায় করবেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছেন। চতুর্পাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চতুর্পাশে যে রাস্তাগুলো রয়েছে এবং সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতা তো আছেই এখানে এবং তার প্রত্যেকটি রাস্তার মুখে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যেন কোনো যানবাহন এই ব্যারিকেড অপেক্ষা করে শাহবাগ মোড় ক্রস না করতে পারেন, সেই উপলক্ষে কিন্তু ব্যারিকেডও দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু ছাত্র জনতার দখলে রয়েছে। এই পাশে দেখছিলেন যে সারিবদ্ধভাবে তারা নামাজ আদায় করছেন। আমরা একটু এই দৃশ্যটি একটু দেখাবো আপনাদেরকে।